সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমি এনামুল হুসাইন অ্যানস্ট্রিক এবং তার সাবসিডিয়ারির পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানাই। শুভ সকাল, গুড মর্নিং, গুড ইভিনিং অ্যান্ড গুড আফটারনুন এভরিওয়ান। যারা আমাদের এই ওয়েবিনার সেশনে প্রত্যেক শনিবারে কেনেডিয়ান টাইম সকাল 10:30 আমরা 1 ঘন্টার জন্য ওয়েবিনারটা করে থাকি অ্যানস্ট্রিক সাবসিডিয়ারির বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম নিয়ে। আপনারা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আজকে আমরা আপনাদের সামনে কেনেডিয়ান ইমিগ্রেশনের এক্সপ্রেস এন্ট্রি ভিসা নিয়ে আলাপ করব। গত সপ্তাহে আপনারা জানেন, যারা আমাদের সাথে ছিলেন, ইংলিশে আমরা এই ওয়েবিনার সিরিজটা আমরা ব্রডকাস্ট করছিলাম। তো আজকে আমরা বাংলাতে আমাদের এই এক্সপ্রেস এন্ট্রি ভিসার উপর ওয়েবিনার সিরিজটা আমরা আজকে শুরু করব। তো শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আপনারা যারা আমাদেরকে ফলো করেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। যারা আমাদেরকে সাবস্ক্রাইব করছেন, আমাদেরকে সব সময় সাথে নিয়ে বিভিন্ন ভাবে আমাদেরকে সহযোগিতা করতেছেন, তাদেরকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাই। তো আজকে এক্সপ্রেস এন্ট্রি ভিসা নিয়ে আমি আলাপ করব। কয়েকটা জিনিসকে আমি স্ট্রেস দিব। তার মধ্যে কি কি টাইপের এক্সপ্রেস এন্ট্রি ভিসাটা হয়, স্টেপ গুলা কি কি, এবং তার রিকোয়ারমেন্ট গুলা কি কি, আমরা সেটা নিয়ে আপনাদের সাথে আলাপ করব। এরপরে প্রশ্ন এবং উত্তর পর্ব থাকবে, যেখানে প্রত্যেক সপ্তাহের মতো আপনারা এটা জানেন। তো শুরুতেই আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি যে এক্সপ্রেস এন্ট্রিটা আসলে কি জিনিস। আমি যদি লেম্যান টার্মে খুব সহজ বাংলায় যদি বলতে চাই, এটা হচ্ছে একটা অনলাইন সিস্টেম যেখানে স্কিল্ড ওয়ার্কারদের জন্য সরাসরি আপনি অ্যাপ্লিকেশনটা করতে পারবেন কানাডার ইমিগ্রেন্ট হিসেবে আসার জন্য। তো কানাডায় যদি আপনি ইমিগ্রেন্ট হিসেবে আসতে চান, বিভিন্নভাবে আসতে পারেন। তার মধ্যে এটা হচ্ছে ওয়ান অফ দি পপুলার ক্যাটাগরি। আপনি যদি মনে করেন আপনি স্কিল্ড ওয়ার্কার, স্কিল্ড লেবার দিতে পারেন। স্কিলটা, দেয়ার ইজ নো বাউন্ডারি টু বি অনেস্ট। স্কিল সেটটা আপনার যে কোনো কিছু হতে পারে। সেটা আপনার হাই লেভেল স্কিল্ড হতে পারে, হাইলি এডুকেটেড পার্সনের স্কিল হতে পারে, আবার একদম নর্মাল একজন লোকের স্কিল হতে পারে। তো এখানে বিভিন্ন ট্রেডের, হাজার হাজার ট্রেডের আপনার স্কিলের উপর ভিত্তি করে আপনি আপনার স্কিল সেটটার অর্জন করে আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো তিনটা ক্যাটাগরি বিশেষ করে এখানে আছে। একটা হচ্ছে কেনেডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাস। এটার অর্থ হচ্ছে যে সমস্ত লোক আপনার বিভিন্নভাবে কানাডাতে আগে থেকে এসে কানাডাতে বসবাস করতেছে, এটাকে বলে যে টেম্পোরারি রেসিডেন্ট ভিসা। এই ভিসার আন্ডারে, যেমন ধরেন একজন স্টুডেন্ট এখানে আসছে অনেক দিন আগে, সে টেম্পোরারি রেসিডেন্ট ভিসাতে আছে, সে এখন কেনেডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাসে সে অ্যাপ্লাই করতে চায়। তো এখানে তার কেনেডিয়ান টেরিটরিতে কেনেডিয়ান কোম্পানির আন্ডারে তার যে এক্সপেরিয়েন্স, সেই এক্সপেরিয়েন্সটা সে কাজে লাগাইয়া আপনার অ্যাপ্লাই করতে পারে। এটাকে বলে যে কেনেডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাস ভিসা। দ্বিতীয়টা হচ্ছে ফেডারাল স্কিল্ড ওয়ার্কার প্রোগ্রাম। এখানে আপনার যেটা হয়, যেমন আপনারা যদি কানাডার বাহিরে থাকেন, কানাডার বাহির থেকে যদি আপনারা অ্যাপ্লাই করতে চান, তাহলে এই ক্যাটাগরিতে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। সেটা হচ্ছে ফেডারাল স্কিল্ড ওয়ার্কার প্রোগ্রাম। আপনার এইখানে এক্সপেরিয়েন্সটা, আপনি যেই স্কিল সেটের জন্য যেই স্কিল লেবারের ভিত্তিতে আপনি ক্যানেডিয়ান প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন কানাডার বাহিরে, সেই এক্সপেরিয়েন্সটার উপর, সেই স্কিলের উপর ভিত্তি করে আপনার বেশ কয়েক বছর, মিনিমাম 3 বছরের একটা অভিজ্ঞতা লাগবে এখানে। সেই অভিজ্ঞতার উপর ভিত্তি করে তারপর আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে অবশ্যই আপনার এডুকেশন, আপনার স্কিল কি, আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি, এগুলো আমি একটার পর একটা আপনাদের সামনে উপস্থাপন করব। এগুলা তো আছেই। তো এখানে স্কিল সেটের মধ্যে আপনাদেরকে একটা বলে দিই, কানাডাতে আপনার এই ক্যাটাগরিতে জব অ্যাপ্লাই করার জন্য
আপনি জব ব্যাংক কানাডা নামের একটা ওয়েবসাইট আছে, এটা কানাডিয়ান গভর্নমেন্ট কন্ট্রোল করে। এখানে গিয়ে আপনারা জব সার্চ করে জব সিকিউর করতে পারবেন। তবে এটা নট নেসেসারিলি রিকোয়ার্ড, কারণ আপনি তো এক্সপার্ট হিসেবে, স্কিল্ড ওয়ার্কার হিসেবে আপনি অ্যাপ্লাই করতেছেন। সুতরাং জব থাকলে এটা একটা বড় ধরনের প্লাস পয়েন্ট। আপনার যে র্যাঙ্কিং হবে সেই র্যাঙ্কিংটা বেড়ে যাবে, কিন্তু এটা নট নেসেসারিলি। 3 নাম্বার হচ্ছে আপনার, এটাকে বলা হয় ফেডারাল স্কিলস ট্রেড প্রোগ্রাম। তো ফেডারাল স্কিল ট্রেড প্রোগ্রামের মধ্যে আপনাকে যে এক্সপেরিয়েন্সটা দেখাতে হবে সেটা হচ্ছে আপনি কোন ট্রেডে, কোনো এন্টারপ্রিনারশিপ আপনার আছে কিনা, আপনি ব্যবসা বাণিজ্য যেটা করছেন সেটার উপর ভিত্তি করে আপনাকে এটার অ্যাপ্লাই করতে হবে। সেখানে আপনার যদি কোনো জব অফার থাকে, আর যদি এই যে এন্টারপ্রিনারশিপের উপর, ট্রেডিং এর উপর আপনার যদি কোনো কোয়ালিফিকেশন থাকে, সেই কোয়ালিফিকেশনগুলা আপনাকে এখানে অ্যাড করতে হবে। তো এই হচ্ছে মোটামুটি 3টা ক্যাটাগরি এক্সপ্রেস এন্ট্রি ভিসাতে। আমি যদি সংক্ষেপে সামারাইজ করি আপনাদের জন্য, একটা হচ্ছে যেই সব লোক কানাডার ভিতরে ওয়ার্ক এক্সপেরিয়েন্স গেইন করছে, 3 বছর মোটামুটি হয়েছে, তারা এটাতে অ্যাপ্লাই করতে পারবে। এটাকে বলে যে ক্যানাডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাস। আর দ্বিতীয়টা হচ্ছে এটা গ্লোবালি ওপেন ফর এভরিওয়ান, অ্যাজ ইউ নো। কানাডার বাহিরে যে সমস্ত স্কিল্ড ওয়ার্কাররা আছে তারা আপনার এটার আন্ডারে আপনার অ্যাপ্লাই করতে পারবে। আর স্কিল ট্রেড প্রোগ্রাম যেটা ফেডারাল গভর্নমেন্টের, সেটাতে সাধারণত ব্যবসায়ীরা যাদের লং ট্রেড রেকর্ড আছে, যারা ব্যবসা বাণিজ্য করছে, যারা আসলে ইন্টারপ্রিনর, যাদের এই ধরনের যদি কোনো জব অফার থাকে বা এই ধরনের কোনো স্কোপ থাকে, সার্টিফিকেট থাকে, তো তারা আপনার এই ট্রেডে অ্যাপ্লাই করতে পারে। এখন স্টেপগুলা কি? মোটামুটি 3টা প্রোগ্রামের জন্য 5টা স্টেপ আপনাকে ফলো করতে হবে। আপনাকে আগে থেকে এগুলা প্রিপারেশন নিয়ে রাখতে হবে। প্রথমটা হবে আপনি আসলে এলিজেবল কিনা, কারণ এটা কম্পিটিশনের উপর ভিত্তি করে আপনাকে এক্সপ্রেস এন্ট্রির অ্যাপ্লিকেশনের জন্য ইনভাইটেশন দিতে হবে। আপনি ইমিগ্রেশন অফিসার আপনাকে ইনভাইটেশন পাঠাবে র্যাঙ্কিং এর উপর ভিত্তি করে। তাহলে আপনাকে আগে থেকে এটা একটু ডিগ করে নিতে হবে, আগে থেকে আপনাকে একটু বুঝতে হবে যে আপনার পজিশনটা কোথায়। আপনার যেমন ধরেন আমাদের এনস্ট্রিক অনলাইন এডুকেশন প্রোগ্রামের মধ্যে আমরা এই যে স্কিল ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন কোর্স আমরা অফার করি। আপনি আপনার স্কিল সেটটাকে এনহ্যান্স করার জন্য, আরো ভালো করার জন্য আপনি আমাদের এই কোর্সগুলো নিতে পারেন। তাহলে আপনার স্কিল সেটটা আপনার আরো এনহ্যান্স হবে, এবং আমাদের এই সার্টিফিকেটটা আপনার অ্যাপ্লিকেশনের সাথে অ্যাড করতে পারবেন। কারণ আমরা হলাম ক্যানাডিয়ান একটা একাডেমিক ইনস্টিটিউশন, গভর্নমেন্ট অ্যাপ্রুভড প্রতিষ্ঠান। তো এই প্রতিষ্ঠান থেকে যদি আপনি একটা সার্টিফিকেট নিতে পারেন, আপনার স্কিল সেটের উপর ভিত্তি করে, যে স্কিল সেট আপনার আছে সেটার উপর ভিত্তি করে যদি আপনি আরেকটা সার্টিফিকেট অ্যাড করতে পারেন, এটা রিয়েলি রিয়েলি আপনার ভ্যালু অ্যাড হবে। তাহলে আপনাকে দেখতে হবে আপনি আসলে এলিজেবল কিনা। সেটা হচ্ছে আপনার 1 নাম্বার স্টেপ। 2 নাম্বার স্টেপ হচ্ছে আপনি অনলাইনে আপনার স্কোরটা টেস্ট করতে পারবেন। আপনি আপনার সমস্ত কোয়ালিফিকেশনগুলো দিলেন, ইংলিশ প্রফিসিয়েন্সি দিলেন, আপনার এক্সপেরিয়েন্স লেভেল কত বছরের সেটা দিলেন। এখানে 3টা জিনিস খুব ইম্পর্ট্যান্ট, আপনারা একটু কাইন্ডলি খেয়াল করেন, বোঝার চেষ্টা করেন। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে বয়স। আপনার বয়স যদি 25 থেকে 31-32-এর মধ্যে হয়, একেবারে এটা হচ্ছে পিক আওয়ার, পিক ইয়ার্স। আপনার হাইয়েস্ট আপনি কি পাবেন, পয়েন্ট পাবেন এইজের জন্য। 2 নাম্বার হচ্ছে আপনার হায়ার এডুকেশন। এটা সাধারণত হায়ার এডুকেশন বলতে বোঝায় মাস্টার্স। এখন আপনি ধরেন মাস্টার্স করছেন, সাথে যদি আপনার ওয়াইফ বা হাজব্যান্ড যদি মাস্টার্স করে থাকে, তাহলে দুইজনের এডেড এডুকেশনটা দিয়ে স্কোরটা অনেক বেড়ে যাবে।
আবার ধরেন আমাদের এখানে অনেক অ্যাপ্লিক্যান্ট আছে আমরা যাদের হ্যান্ডেল করি এনআইভিসির মাধ্যমে, দেখা যায় যে হাজব্যান্ড হাইয়েস্ট এডুকেশন নিয়ে রাখছে, পিএইচডি হোল্ডার, আবার ওয়াইফ ধরেন গ্রাজুয়েট অথবা ইন্টারমিডিয়েট পাস। সেই ক্ষেত্রেও কিন্তু ব্যালেন্সিংটা হয়ে যায়, কারণ হাজব্যান্ডের এডুকেশনটা হচ্ছে হাইয়েস্ট এডুকেশন, ওইদিকে আপনার ওয়াইফের এডুকেশন ধরেন সিম্পল গ্রাজুয়েট অথবা ইন্টারমিডিয়েট, হ্যাঁ, গ্রেড 12 পাস, তাহলে এটা কম্প্রোমাইজ হয়ে যায়। তো আপনারা ধরেন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুইজনে যদি ধরেন গ্রাজুয়েট, তাহলে স্কোরটা একটু ক্রিটিক্যাল সিচুয়েশনে চলে যায়। তার মানে এডুকেশনের জন্য আপনি যে হাইয়েস্ট একটা স্কোর পাবেন সেটা কিন্তু আর হচ্ছে না। 3 নাম্বারটা হচ্ছে অভিজ্ঞতা। 3 বছর থেকে 5-10 বছর, তো 10 বছর অভিজ্ঞ হলে তো আবার আপনার বয়স বেড়ে যাচ্ছে। তো এগুলা কম্প্রোমাইজ করে আপনাকে অনলাইনে চেক করতে হবে আপনার স্কোরটা কত। আপনার স্কোর ধরেন যত বেশি হবে আপনার পসিবিলিটি তত বেশি। তবে আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে মিনিমাম স্কোরটা কত, আসলে এখানে মিনিমাম স্কোর বলতে কিছু নাই। সাধারণত লোকজন বলে যে 300, 350, 400-র মধ্যে হইলেই হয়, কিন্তু বাট এটা টাইম টু টাইম ভেরি করে, এবং ক্যানাডিয়ান গভর্নমেন্টের লেবার মার্কেটের রিকোয়ারমেন্টের উপরও আবার নির্ভর করে। আপনি কোন স্কিল সেটের উপর ভিত্তি করে কোন ক্যাটাগরিতে আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেটার উপরও আবার নির্ভর করে। তারপর ধরেন প্রত্যেক 2 সপ্তাহ 1 মাস পর পর ক্যানাডিয়ান গভর্নমেন্ট এই র্যাঙ্কিং গুলা করে, করার পরে তারা আপনার জব রিকোয়ারমেন্টের উপর ভিত্তি করে তারা বিভিন্ন জনকে ইনভাইটেশন পাঠায় যে তোমার র্যাঙ্কিং এ তুমি আসছো, সুতরাং ইউ নাও অ্যাপ্লাই। যদি আপনি এই ধরনের চিঠি পেয়ে থাকেন, আপনাকে 60 দিনের মধ্যে, 2 মাসের মধ্যে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে আপনার যখন স্কোরটা যখন কমপ্লিট হয়ে যাবে, এখন স্টেপ 3, সেটাতে আপনি আপনার সমস্ত ডকুমেন্টগুলা গ্যাদার করেন। সমস্ত ডকুমেন্টগুলা গ্যাদার করে আপনি আপনার প্রোফাইলটা রেডি করতে পারেন। রেডি করার পরে নাও ইউ অ্যাপ্লাই। এখন আপনি ওয়েট করেন, 5 নাম্বার স্টেপটা হচ্ছে আপনি ওয়েট করেন ইনভাইটেশনের জন্য। দেন ইউ আর গুড টু গুড। তার মানে আপনি ইনভাইটেশন লেটার পাওয়ার অর্থই হচ্ছে 95-98% সার্টেন যে আপনি ফেডারাল ওয়ার্কার বা এক্সপ্রেস এন্ট্রি ভিসাতে আপনি কানাডাতে আসতে পারবেন। বাকিটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, ক্রিমিনাল চেক, ক্রিমিনাল রেকর্ড চেক যেটা আমরা পুলিশ ভেরিফিকেশন বলি, আর হচ্ছে হেলথ, মেডিকেল। তো আপনার যদি ক্রিমিনাল রেকর্ড ঠিক থাকে, আপনার যদি মেডিকেল রিপোর্ট যদি ঠিক থাকে, মোটামুটি কনফার্ম বলতে পারেন আপনি যে আপনি মাইগ্রেট করতে পারবেন কানাডাতে এক্সপ্রেস এন্ট্রি ভিসার আন্ডারে। তো এখন আমি আপনার একটা একটা আপনাদের সামনে তুলে ধরবো, যেমন ধরেন রিকোয়ারমেন্ট গুলা কি কি, 3টা ক্যাটাগরির রিকোয়ারমেন্ট গুলা কি কি আমি আপনাদের সামনে এখন একটা একটা তুলে ধরবো। তার মধ্যে প্রথমটা হচ্ছে ক্যানেডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাস আন্ডার এক্সপ্রেস এন্ট্রি ভিসা। এখানে মিনিমাম রিকোয়ারমেন্টটা হচ্ছে আপনার 1 নাম্বার, কানাডাতে আপনি যে কাজ করছেন এই ওয়ার্ক এক্সপেরিয়েন্স, এটা হচ্ছে 1 নাম্বার রিকোয়ারমেন্ট। 2 নাম্বার রিকোয়ারমেন্টটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডাজ নট ম্যাটার আপনি আউটসাইড কানাডা অর ইনসাইড কানাডা থেকে আপনি এক্সপ্রেস এন্ট্রি ভিসাতে অ্যাপ্লাই করতেছেন, এখানে আপনাকে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির সার্টিফিকেটটা আপনাকে প্রোভাইড করতে হবে। তার মানে এটা অবভিয়াস, এই দুইটা হচ্ছে মাস্ট রিকোয়ারমেন্ট। এই দুইটা যদি একটা ফুলফিল না হয় তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো এই দেশ হচ্ছে বাইল্যাঙ্গুয়াল, ইংলিশ অ্যান্ড ফ্রেঞ্চ হচ্ছে এই দেশের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, আপনারা জানেন। তো সেই ক্ষেত্রে মেজরিটি অফ দি কেসেস ইমিগ্রেন্টরা সাধারণত ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেটটাই প্রোভাইড করে থাকে। তো আমি আপনাদেরকে বলবো আপনাদের আইএলস এই ক্ষেত্রে জেনারেল, আইএলস জেনারেলটা আপনাকে দিতে হবে, কারণ যেহেতু আপনি স্টুডেন্ট হিসেবে আসতেছেন না, এক্সপ্রেস এন্ট্রি ভিসাটা ওয়ার্কার ভিসা, এটা স্টুডেন্ট ভিসা। সুতরাং এখানে আইএলস জেনারেলটা আপনাকে দিতে হবে। আইএলস জেনারেল স্কোর মিনিমাম 5 পেতে হবে, কোনোটাতে 5-এর নিচে পেলে
হবে না, কারণ চারটা ব্যান্ড অ্যাজ ইউ নো: রিডিং, রাইটিং, স্পিকিং অ্যান্ড লিসেনিং। তো এই চারটা ব্যান্ডে আপনার মিনিমাম 5 পেতে হবে, এবং ওভারঅল স্কোরটা 5 মিনিমাম থাকতে হবে। আর 5-এর উপরে থাকলে আপনার স্কোরের র্যাঙ্কিং এর সময় আপনার অ্যাডেড পয়েন্ট হবে। আপনি ধরেন 7-8 পাইলেন, তাহলে আপনার এই আইএলস এর জন্য, ইংলিশ প্রফিসিয়েন্সির জন্য যে মার্কটা আছে, আপনি হাইয়েস্ট মার্কটা, পয়েন্টটা পাবেন। আর যদি মিনিমাম 5 হয়, তার মানে ইউ আর এলিজেবল, যে আপনি এটার আন্ডারে অ্যাপ্লাই করার জন্য আপনি এলিজেবল। সেই ক্ষেত্রেও আপনি মিনিমামের জন্য একটা মার্ক পাবেন সত্যি। তাহলে এটা হচ্ছে রিকোয়ারমেন্ট। তার মধ্যে স্কিল ওয়ার্কার এক্সপেরিয়েন্সের মধ্যে আপনার 1 বছরের মিনিমাম একটা এক্সপেরিয়েন্স ক্যানেডিয়ান টেরিটরিতে, ক্যানেডিয়ান কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করছেন, এই ধরনের একটা প্রুফ আপনার দিতে হবে। তারপর যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমি আপনাদেরকে প্রথমে বলতেছিলাম বা বলছি একটু করে, সেটাকে বলে যে ন্যাশনাল অকুপেশনাল ক্লাসিফিকেশন, নক। আপনারা যদি আমাদের ওয়েবসাইটে nsic.ca তে যান, হোম পেজে আপনারা দেখবেন এই নক সম্পর্কে লেখা আছে। এবং আমাদের যে কোর্সগুলা, স্কিল ডেভেলপমেন্টের জন্য যে কোর্সগুলা আমরা ওখানে অফার করি বিভিন্ন ইন্টারেস্টেড ইমিগ্রেন্ট পিপলদের জন্য, ওখানে দেখবেন আপনার ট্রেডে আপনার স্কিল সেটের জন্য কোর্স আছে। যেমন আপনি যদি ধরেন অ্যাকাউন্টেন্ট হন, অ্যাকাউন্টেন্টের স্কিল সেটের জন্য কিছু কোর্স আছে, এবং এই নক নাম্বারটা আপনাকে কিন্তু দিতে হবে। আপনি কোন ট্রেডে, আপনি কোন স্কিল সেটের আন্ডারে, আপনি কোন নকের আন্ডারে আপনি অ্যাপ্লাই করতেছেন, সেই নক নাম্বারটা আপনাকে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনে দিতে হবে। এই জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট। আমাদের দেশের বা অনেকে এই জিনিসটা ভুল করে, যে সে এক্সপ্রেস এন্ট্রি ভিসাতে আপনার অ্যাপ্লাই করছে, অথচ নকটা সে আইডেন্টিফাই করতে পারে নাই বেসড অন দি ন্যাশনাল অকুপেশনাল ক্লাসিফিকেশন ইন ক্যানেডিয়ান লেবার মার্কেট অ্যাসেসমেন্ট। ওই জায়গা থেকে সেই নক নাম্বারটা পুল করতে পারে নাই, যার জন্য তার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হয় নাই। সুতরাং আমি এই ক্ষেত্রে বলবো, আমাদের ওয়েবসাইটে আপনারা গিয়ে এটা একটু ভালো করে স্টাডি করেন, দেন ইউ মুভ উইথ ইট। তারপর আপনার সেকেন্ড যেটা, সেটা হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি। এটা অলরেডি আমি এক্সপ্লেইন করছি। এডুকেশনাল কোয়ালিফিকেশনটা আপনার মিনিমাম হচ্ছে সেকেন্ডারি অর হাই স্কুল এডুকেশন, যেটাকে বলে গ্রেড 12। সাধারণত এখানে ইভেন গ্রেড 10 পাশও হয়, যদি আপনার অন্যান্য ক্রাইটেরিয়াগুলো যদি ফুলফিল করে। তো এই হচ্ছে মোটামুটি ক্যানেডিয়ান এক্সপেরিয়েন্স ক্যাটাগরির রিকোয়ারমেন্ট। এখন যদি আমি সেকেন্ড ক্যাটাগরিটা বলি, আন্ডার এক্সপ্রেস এন্ট্রি ভিসা, সেটা হচ্ছে ফেডারেল স্কিল্ড ওয়ার্কার। এখানেও কিন্তু মিনিমাম রিকোয়ারমেন্টটা সেম, যে আপনাকে এডুকেশনটা থাকতে হবে, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিটা থাকতে হবে, তারপর আপনি যে ক্লেম করতেছেন আপনি একজন স্কিল্ড ওয়ার্কার, সেটার এগেইনস্টে, সেটার পক্ষে আপনাকে সার্টিফিকেট দিতে হবে। আপনি ধরেন একজন সাপোজ রেফ্রিজারেটর টেকনিশিয়ান, তো রেফ্রিজারেটর টেকনিশিয়ানে আপনি যে এক্সপিরিয়েন্স গেইন করছেন, আপনার যদি এই রেফ্রিজারেটর টেকনিশিয়ানের জন্য যদি কোনো সার্টিফিকেট থেকে থাকে, এটা ডিপ্লোমা হতে পারে, এটা হ্যান্ডস অন কিছু এক্সপিরিয়েন্স হতে পারে। যেমন আমাদের এখানে যে কোর্সগুলো আছে, আপনার স্কিল ডেভেলপমেন্টের এনহ্যান্সমেন্টের যে প্রোগ্রামগুলা, সেগুলা থেকে যদি আপনি একটা সার্টিফিকেট নিয়ে থাকেন, তাহলে এগুলা কিন্তু আপনার অ্যাডেড ভ্যালু। আপনি শুধু বললে হবে না যে আমি রেফ্রিজারেটর টেকনিশিয়ান, তাই না? আপনার এটার পক্ষে আপনাকে ডকুমেন্ট প্লেস করতে হবে। তাহলে এই যে ফেডারাল স্কিল্ড ওয়ার্কারের আন্ডারে যদি আপনি অ্যাপ্লাই করেন, হুইচ ইজ দি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান মেজরিটি অফ আস, আপনাকে তাহলে তিনটা জিনিস ক্লিয়ারলি প্লেস করতে হবে। একটা হচ্ছে এডুকেশন, 2 নাম্বার হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, 3 নাম্বার হচ্ছে আপনি যে স্কিল্ড ওয়ার্কার হিসেবে এক্সপিরিয়েন্স গেইন করছেন, যেটার আন্ডারে আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন, সেই ট্রেডের, সেই এক্সপিরিয়েন্সের আপনার নক নাম্বারটা আইডেন্টিফাই করে
ওইটার পক্ষে আপনাকে অভিজ্ঞতা সার্টিফিকেট, আপনার যদি কোনো এডিশনাল এডুকেশন থাকে, যেমন ধরেন আপনার স্কিল ডেভেলপমেন্ট কোর্সগুলা, যেটা আমি বারবার বলতেছি আমাদের এখানে আমরা অফার করি, এই ধরনের এগুলা সব আপনাকে এক জায়গায় করতে হবে, এগুলো আপনাকে গ্যাদার করতে হবে। তারপর আপনি যদি এগুলা সব ঠিকঠাক থাকে, আপনাকে মিনিমাম 1 বছরের একটা অভিজ্ঞতা আপনাকে দেখাইতে হবে। তারপর আপনি যদি মনে করেন যে আপনি অলরেডি কানাডাতে আপনি একটা জব পাইছেন, আমি যেটা বললাম প্রথমেই যে জব ব্যাংক কানাডা, আপনি গুগল সার্চ করলেই এটা চলে আসবে। এইখান থেকে ধরেন আপনি জব ম্যানেজ করছেন, সেই জবের অফার লেটারটা আপনি যদি এখানে অ্যাড করতে পারেন, তাহলে আপনার র্যাঙ্কিং এর স্কোরটা ইমিডিয়েটলি জাম্প করবে। আপনার যদি ধরেন সমস্ত কিছু মিলে আপনি ধরেন 420 আপনার একটা স্কোর হয়েছে, আপনি যেই এই সার্টিফিকেটটা অ্যাড করবেন, সাথে সাথে আপনি ধরেন এটা 470, 80, 500 হয়ে যাবে বেসড অন দি ট্রেড। আপনি কোন ট্রেডের কোন স্কিল সেটের ভিত্তিতে আপনি কোন নক নাম্বারের আন্ডারে আপনি অ্যাপ্লাই করতেছেন সেটার উপর ভিত্তি করে এটা হয়ে যাবে। তো এই হচ্ছে 2 নাম্বার ক্যাটাগরিটা এক্সপ্রেস এন্ট্রি ভিসাতে। আর লাস্ট অ্যান্ড থার্ড যেটা, সেটা হচ্ছে ফেডারেল স্কিল ট্রেডস প্রোগ্রাম। সেটাতে আপনার মিনিমাম রিকোয়ারমেন্টটা কি? অ্যাগেইন লাইক বিফোর, এইখানে এডুকেশনটা দরকার স্কোর বাড়ানোর জন্য, কিন্তু এডুকেশনটা ম্যান্ডেটরি না। আপনার এখানে মিনিমাম রিকোয়ারমেন্ট যেটা, সেটা হচ্ছে এক্সপেরিয়েন্সটা, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিটা, আর যদি আপনার এই ট্রেডে যদি আপনি একটা জব অফার পান, ধরেন আপনি বাংলাদেশে ফর এক্সাম্পল প্রতিষ্ঠান চালাইতেন, একদম ছোটখাটো প্রতিষ্ঠান, তো সেই প্রতিষ্ঠানে আপনি ধরেন 5-7 বছরের অভিজ্ঞতা আপনার আছে। এখন সেম প্রতিষ্ঠান কানাডাতেও আছে ডেফিনিটলি। তো আপনি ওই ট্রেডের উপর ওই এক্সপেরিয়েন্সের উপর যদি আপনি একটা জব চান, জব ম্যানেজ করতে পারেন, তাহলে মোটামুটি আপনি বলতে পারেন যে এই ক্যাটাগরির আন্ডারে আপনি ইজিলি আসতে পারবেন। তো আসার পরে ইটস আপ টু ইউ, যে আপনি 5-6 মাস ওখানে চাকরি করলেন, তারপর আপনি আপনার নিজের ব্যবসা বাণিজ্য শুরু করলেন, কোনো অসুবিধা নেই। কিন্তু বাট আসার জন্য যে এই মিনিমাম রিকোয়ারমেন্টগুলো আপনাকে থাকতে হবে। আর ডেফিনেটলি আপনার প্রুফ অফ ফান্ড এখানে দরকার, কারণ এখানে আপনি ট্রেডার হিসেবে আসতেছেন। সুতরাং আপনাকে প্রমাণ করতে হবে যে আপনার সাফিসিয়েন্ট ফান্ড আছে, এখানে এসে আপনি নিজের পরিবার নিয়ে থাকতে পারবেন, নিজের পরিবার নিয়ে আপনি বসবাস করতে পারবেন, সাথে আপনি ইন ফিউচার আপনি এখানে ইনভেস্ট করতে পারবেন এন্টারপ্রিনর হিসাবে। তো এই জিনিসগুলো যদি থাকে, তাহলে আপনি মোটামুটি এই ক্যাটাগরিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে বোঝা গেল আপনার মোটামুটি আমাদের অ্যানালাইসিসে যা দেখা হলো, যা আপনারা শুনলেন জানলেন, সেটা হচ্ছে একমাত্র ক্যানেডিয়ান এক্সপেরিয়েন্স ছাড়া আপনার যে 2টা আদার ক্যাটাগরিতে আছে, সেখানে আপনার 3টা জিনিস মোটামুটি থাকলে আপনি ইজিলি এখানে এই ক্যাটাগরিতে এক্সপ্রেস এন্ট্রি ভিসা ক্যাটাগরিতে আপনি অ্যাপ্লাই করে সাকসেসফুলি মাইগ্রেট করতে পারেন কানাডাতে। তার মধ্যে একটা হচ্ছে আপনার জব অফার যদি থাকে, জব অফার না থাকলে কোনো অসুবিধা নাই, জব অফারটা আপনার র্যাঙ্কিংটা বাড়াইয়া দিবে, এইটুকু। কোর রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার স্কিল অ্যান্ড এডুকেশন, তারপরে যেটা, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। এই ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এডুকেশন আর যদি স্কিলটা আপনি যদি লাম্প করতে পারেন নক নাম্বার, তাহলে আপনার জব অফার না থাকলেও মোটামুটি আপনি বলতে পারেন যে ইউ আর গুড টু গো। এই হচ্ছে মোটামুটি ক্যানেডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাসের আপনার ক্যাটাগরি অ্যান্ড রিকোয়ারমেন্ট। আপনারা যদি মনে করেন কোনো এজেন্সি বা কোনো প্রতিষ্ঠানের সহযোগিতা নিয়ে আপনাদের অ্যাপ্লিকেশনটা করতে চান, কারণ অনেক সময় অনেক হিডেন ইস্যু থাকে যেটা হয়তোবা আপনি
অনেক রিসার্চ করে, অনেক টাইম ব্যয় করে, সময় নষ্ট করে, ধৈর্যের সহিত এগুলা অ্যানালাইসিস করে আপনাকে বের করতে হবে। আপনি নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন canada.ca তে গিয়ে। আপনি অবশ্যই একা একা নিজে নিজে আপনি অ্যাপ্লাই করতে পারেন। আমি যখন 2000-এ আমার জন্য অ্যাপ্লাই করি কানাডাতে, আমি কিন্তু প্রায় আমার 6 মাস সময় লাগছে তখনকার দিনে। আই ক্যান স্টিল রিমেম্বার, ইট ওয়াজ ভেরি পেইনফুল। কিন্তু আলহামদুলিল্লাহ আমি তো সাকসেসফুল। আমি তো কোনো এজেন্সির মাধ্যমে আসি নাই, আমি নিজে নিজে অ্যাপ্লাই করে আপনার আসছি। তো আপনারাও কেন পারবেন না? অবশ্যই পারবেন। আর যদি মনে করেন যে আপনাদের সেই সময়, সেই ধৈর্য নাই, তাহলে একটা অথেন্টিক প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি কাজ করে, হয়তোবা আপনার কিছু টাকা খরচ হবে ডেফিনিটলি, আপনার জন্য ওই প্রতিষ্ঠান কাজ করবে, আপনার পক্ষ হয়ে কাজ করবে, ডেফিনেটলি আপনাকে একটা ফি দিতে হবে, এটাতে কোনো সন্দেহ নাই। অথেন্টিক, ভালো, আপনি যে কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করলে আশা করি আপনার সাকসেস রেট অ্যাবাভ 95 আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর যদি মনে করেন যে আমরা আপনাকে সেবা দেওয়ার যোগ্য, আমরা আপনাকে সেবা দিতে পারবো, আমি আমাদের সাবস্ক্রাইবার, আমাদের ফলোয়ার বিভিন্ন লোকেশন থেকে, পৃথিবীর বিভিন্ন লোকেশন থেকে আপনারা হয়তোবা এই লাইভ সেশনটা দেখতেছেন আমাদের, যে যেখানে আছেন সেখান থেকে আপনারা যদি মনে করেন আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে আপনারা সুবিধা পাবেন, হ্যাসেল ফ্রি, জেনুইন আপনি সার্ভিসটা নিতে চান, আমরা আপনাদেরকে স্বাগতম জানাই। এই বলে এখানে আমার বক্তব্যটা আমি শেষ করলাম। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা রইল। এখন আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে জিজ্ঞাসা করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে থাকার জন্য। জি, সালাম আলাইকুম ফিরোজ সাহেব, বলেন আপনার প্রশ্নটা কি? আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ডেফিনিটলি। আমরা এই ওয়েবিনার সিরিজগুলো প্রত্যেক সপ্তাহে কেনেডিয়ান টাইম সকাল 10:30 সামারে, আর সকাল 9:30 উইন্টার সেশনে আমরা এই সেশনটা করে থাকি আপনাদেরকে হেল্প করার জন্য। জি, ওয়ালাইকুম আসসালাম এহসান সাহেব, থ্যাংক ইউ ভেরি মাচ আপনি জয়েন করার জন্য। তো আপনার প্রশ্ন থাকলে আপনি বলতে পারবেন। রবিউল ইসলাম সাহেব, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার প্রশ্নের জন্য। আপনি জানতে চাচ্ছেন ডেন্টিং পেন্টিং মেকানিক হিসাবে আপনি কিভাবে এখানে আসতে পারবেন। ডেফিনিটলি আমি আজকেও আপনার এই যে এই ব্যাপারে সকালবেলা কিছু কাজ করছি পার্সোনালি। আপনি যদি ডেন্টিং পেন্টিং এর মেকানিক হয়ে থাকেন, ইমিডিয়েটলি আমি বলবো আপনি এইখানে জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর আপনি যদি আমাদের সাথে কাজ করতে চান, আমাদের একটা অলরেডি প্রোগ্রাম চলতেছে, ডেন্টিং পেন্টিং মেকানিক এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম বলতেছি আমরা এটাকে। আমরা 6 মাসের একটা ট্রেনিং দিয়ে আমরা এনশিওর করতে চাই যে তাদের জব এক্সপেরিয়েন্সটা ভালো হচ্ছে। কারণ এখানে আপনি যদি ডেন্টিং পেন্টিং মেকানিক হিসেবে আসার পরে আপনি যদি নিজের দক্ষতাকে, নিজের স্কিলকে যদি আপনি প্রুভ করতে না পারেন, তাহলে এটা আপনাকে ব্যাকফায়ার করবে। যার জন্য আমরা কোনো রিস্ক নিতে চাই না। এই জন্য আমাদের অলরেডি একটা প্রোগ্রাম আছে। আপনি শামসুল আজম সাহেবের সাথে সরাসরি যোগাযোগ করে এই ব্যাপারে ডিটেলস আপনি জেনে নিতে পারবেন। থ্যাংক ইউ। রানু আহমেদ সাহেব, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আপনার প্রশ্নটা একটু কাইন্ডলি বলুন। রেবেকা ঝুমি ম্যাডাম, থ্যাংক ইউ প্রশ্ন করার জন্য। এনাম ভাই, আই থিংক এনসিক প্রোভাইডেড আইএলস কোর্সেস, টেল মি অডিয়েন্সেস অ্যাবাউট দিস কোর্স। ইয়েস রেবেকা ম্যাডাম, আপনি সঠিক কথাটাই বলছেন। আমি জোর দিয়ে এবং খুব স্ট্রংলি সাজেস্ট করব, অবশ্যই বাংলাদেশে বা অন্যান্য দেশে আপনার এই আইএলস প্রোগ্রাম, বিভিন্ন কোর্স, বিভিন্ন প্রতিষ্ঠান অফার করে থাকে। মেজরিটি অফ দি কেসেস, আমি বাংলাদেশের ক্ষেত্রে যদি স্পেসিফিক্যালি বলি, যারা এই আইএলস কোর্সগুলা অফার করে নিশ্চয়ই তারা ভালো করতেছে, এটাতে কোনো সন্দেহ নাই। কিন্তু এরা সব লোকাল টিচার, লোকাল প্রফেসরস। আমাদের এনসিকে আমরা আইএলস এর যে প্রোগ্রামগুলা অফার করি সেটা হচ্ছে 100% আপনার কেনেডিয়ান টিচার্স, কেনেডিয়ান প্রফেসরস। তার মধ্যে আমি যদি দুইজনের নাম এখানে উল্লেখ করি, একটা হচ্ছে মিস অ্যানা নিকোলি, সে ইউনিভার্সিটি অফ টরন্টোর গ্রাজুয়েট।
খুব সাকসেসফুল একজন টিচার। সে আমাদের এখানে আইএলস প্রোগ্রামগুলো হ্যান্ডেল করে। গ্লোবাল স্টুডেন্টরা আমাদের এখানে রেজিস্ট্রেশন নিয়ে ব্যাচ হিসাবে আসতেছে, পড়তেছে, এবং আমাদের সাকসেস রেট আপনি বলতে পারেন অলমোস্ট 100 আউট অফ 100। আরেকজন খুব রিনাউন্ড প্রফেসর আমাদের এখানে আইএলস প্রোগ্রামটা অফার করে, তার নাম হচ্ছে সৈয়দ আলী। উনি ইএসএল, ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, সেই প্রোগ্রামগুলো উনি হ্যান্ডেল করে। আইএলস এর উনি জেনারেল অ্যান্ড একাডেমিক। আমাদের অনলাইন এডুকেশন প্ল্যাটফর্মে গেলে, অ্যানস্রিক একাডেমিক ইনস্টিটিউশনের অনলাইন সিস্টেমে গেলে আপনি দেখবেন সৈয়দ আলী, উনি প্রায় 30 বছরের উপরে টিচিং লাইনে আছে, ইউনিভার্সিটির টিচার। এখানে ইউনিভার্সিটি অফ উইন্ডসরের এখন ইংলিশ ডিপার্টমেন্টের প্রফেসর। সো থিঙ্ক অ্যাবাউট দোজ ভেরি হাইলি রেটেড অ্যান্ড কোয়ালিফাইড প্রফেসরস। অথচ আমরা এই আইএলস প্রোগ্রামের ফি গুলা একদম মিনিমাল করে রাখছি। আমি সত্যি কথা যদি বলতে চাই, আমি যেহেতু বাংলাদেশ থেকে আসছি, বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা সম্পর্কে আমার ধারণা আছে। আমি চাই আমাদের বাংলাদেশি ভাই বোনেরা, ছাত্র ছাত্রীরা এটা থেকে উপকৃত হোক। আমার এই টিচার পুলকে আমি কনভিন্স করছি, আপনি $30, $32 হচ্ছে এক একটা কোর্স। তো আপনার যেহেতু 4টা ব্যান্ড, তাহলে 4 × 30 = 120। আপনি $130, $130 কত হয় বাংলাদেশি টাকায়, হিসাব করেন। আর বাংলাদেশে আপনি যে কোনো কোচিং সেন্টারে গিয়ে যদি আইএলস করেন, কত টাকা খরচ করেন আপনারা? আসা যাওয়া শুরু করে আপনার টাইম হিসাব করেন, আসা যাওয়ার গাড়ি ভাড়া হিসাব করেন, তারপর তাদের ফি হিসাব করেন, তাদের অ্যাডমিশন ফি হিসাব করেন। আমাদের এখানে কোনো হিডেন ফি আমরা রাখি নাই। এভরিথিং ইজ এক্সপোজ টু পাবলিক। তো আপনি কম টাকায় বেস্ট কোয়ালিটি ট্রেনিংটা পাচ্ছেন। তো আমি বলবো আপনারা আমাদের এখানে আইএলস প্রোগ্রামগুলোতে ভর্তি হন। ভর্তি হইলে আপনার মোটামুটি নিশ্চিত আপনি ভালো স্কোর করতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, রেবেকা ম্যাডাম। খালেদ হোসেন সাহেব, থ্যাংক ইউ ভেরি মাচ। হোটেল রিসোর্টে জব আছে নাকি? অবশ্যই ট্যুরিজমের উপর আমাদের বেশ কিছু স্কিল ডেভেলপমেন্ট কোর্স আছে। আপনি আমাদের অনলাইন সিস্টেমে গিয়ে দেখেন, প্রফেসর ওয়ান্দা হোটেল ট্যুরিজম, হোটেল ম্যানেজমেন্ট দিয়ে আপনি আমাদের এখানে যদি সার্চ করেন, আপনি কোর্সগুলা পাবেন। এগুলা সরাসরি নকের আন্ডারে এই কোর্সগুলা। সেই কোর্সগুলা যদি আপনি নিতে পারেন, আপনার স্কিল ডেভেলপমেন্টটা হলো, আপনি হোটেল ম্যানেজমেন্টের জন্য, এই যে আজকে সকালবেলা বললাম না আমি আপনার জব ব্যাংকের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতেছিলাম, ওখানে দেখলাম যে রেস্টুরেন্ট ম্যানেজার, তারপর রেস্টুরেন্টের সাথে রিলেটেড, হোটেলের সাথে রিলেটেড। হোটেল বলতে আপনার রেসিডেন্সিয়াল হোটেলের কথা বলতেছি আমি, 4 স্টার 5 স্টার হোটেলগুলা। আর রেস্টুরেন্ট তো রেস্টুরেন্টে যেখানে খাবার তৈরি করে সার্ভ করা হয়। তো এই ধরনের প্রচুর জব আপনার আছে। আমি আপনাকে বলবো না, আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন সম্পর্কে আমি জানি না। আপনি নিজে নিজে এগুলি সব অ্যাপ্লাই করতে পারবেন। আপনার কোনো এজেন্সির দরকার নাই, আমাদেরও দরকার নাই। আপনি জাস্ট জব ব্যাংকে যান, গিয়ে আপনি ওখানে দেখেন আপনার জব আছে কিনা। ওখানে এলএমআই এ একটা অপশন আছে, সেই অপশানে আপনি ক্লিক করেন, দেখবেন আপনার সমস্ত জব গুলা চলে আসতেছে। আর এটা যেহেতু গভর্নমেন্ট একটা জব পোস্টিং ওয়েবসাইট, এগুলা হচ্ছে 100% অথেন্টিক। এখানে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা একেবারে জিরোর কোঠায়। এখন আপনার যদি লাক খারাপ থাকে মাঝখানে, হয়তোবা কোনো অসুবিধা হতে পারে, কিন্তু আপনি নিশ্চিন্তে এই লিঙ্কগুলা ইউজ করে আপনার জব সিকিউর করে আপনি কিন্তু ইজিলি কানাডায় আসতে পারেন। আর যদি মনে করেন যে অ্যানসিক আপনাকে হেল্প করতে পারবে, মোস্ট ওয়েলকাম। আজকের ওয়েবিনার সিরিজটা শেষ করতে চাই। শেষবারের মতো সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের সাবস্ক্রাইবার, আমাদের ফলোয়ার, যারা আমাদের সাথে এতক্ষণ ধরে আমাদের এই ওয়েবিনার সিরিজে ছিলেন, বিভিন্ন দেশের বিভিন্ন লোকালয় থেকে সবাইকে আবারও আন্তরিক মোবারকবাদ জানাই। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। অ্যানস্ট্রিক এবং তার সাবসিডিয়ারির পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। বাই।